2 নম্বর সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই। এবারে আল্লাহ তাআলা কি বলছেন এই সূরার মধ্যে, 6 নম্বর সূরার মধ্যে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমানের সাথে জুলুম করেনি, খারাপ কাজ করেনি, আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে নিরাপত্তা দিব, ওয়া হুম মুহতাদুন, এবং তাদেরকে হেদায়েতের চাদর আমি আল্লাহ নিজে দিব। আল্লাহু আকবার। যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই, খারাপ কাজ করে নাই, পাপাচার করে নাই, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, তাদের ঈমানটাকে রক্ষা করবেন কে? আল্লাহ। অতএব লোকমান আলাইহিস সালাম 1 নম্বর উপদেশ দিল, সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা বড় জুলুম, সব গুনাহ ক্ষমা হবে, শিরকের গুনাহ ক্ষমা হবে না। 1 নম্বরে সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে, একত্ববাদের শিক্ষা দিচ্ছে। আজকে আমরা সন্তানদেরকে আল্লাহর শিক্ষা দিই না। বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের রবের নিকট, মালিকিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের ইলাহর নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুমি আশ্রয় চাও যে অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয় তার থেকে। যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে তখন তোমার ঈমান জাগে না, তুমি আল্লাহর নামাজের জন্য আবার মসজিদে আসো, আবার তুমি মুসলমান নিজেকে দাবি করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরক করবে, যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। এবারে আসেন 2 নম্বর উপদেশ,